তো আমাদের যে শিক্ষামন্ত্রী হ্যাঁ এইভাবে না দেখায়া আপনি যদি সুন্দর করে যদি আপনার তো একটা পার্সোনালিটি আছে ভাই, আপনার তো একটা পার্সোনালিটি আছে তাই না? আপনার পার্সোনালিটি আপনি কেন নষ্ট করতেছেন? আপনার বাড়ি তো নোয়াখালী, আমার যদি ভুল না হয়। আপনি আমাদের চিটাং ডিভিশনের লোক। তো আমার কথা হচ্ছে যে এগুলো কেন করতেছেন? আপনি বহুদিন দেশের বাইরে ছিলেন, আমেরিকা আপনি পড়াইছেন, আপনি পিএইচডি ডিগ্রি নিচ্ছেন, আপনি আমেরিকা বহু বছর, হ্যাঁ ম্যাজিস্ট্রেট আপনি টেবিলে এসে বসে থাকতো। এদিক দিয়ে আমার আমার বড় বোনের এক্সাম্পল দিয়ে বলি যে তারা পরীক্ষা দিত, মানে বেয়াদব ম্যাজিস্ট্রেট ছিল আর কি, সেটা সেটা একটা বেয়াদব, এবং মানে আমার ক্যারেক্টার নিয়েও তার সন্দেহ আছে। মেয়ে মানুষ পরীক্ষা দিচ্ছে, লিখতেছে, আপনি এগুলা দেখেন নাই? মানে মিলন সাহেব, আপনি এগুলা দেখেন নাই? আমি আজকে থেকে যদি আরো অনেকদিন আগের অভিজ্ঞতার কথা বলতেছি, মেয়ে মানুষের ক্লাসে মেয়েরা তো ভাই মেয়েদের কলেজ তো আলাদা, মেয়েরাই থাকে। সে ওই ক্লাসের মনে করে যে একদিকে লিখতেছে, আরেকদিকে মনে করে উপরে এসে বৈশা সে মনে করেন যে আপনি দেখতেছে মেয়েরা কি করতেছে। এটা হইল? আপনি এইগুলা বলেন, আপনি এই কথাগুলো বলেন। আপনি এগুলো টিচারদেরকে এইভাবে অভিনয় করে দেখানোর দরকার নাই। নাকি আপনিও হাসিনার আমলে একটুখানি প্রশিক্ষণ নিয়েছিলেন কিনা আমার জানা নাই, উইথ ডিউ রেসপেক্ট। মানে নাইলে আপনি এমন অ্যাটিটিউড কেন করেন, এমন অ্যাটিটিউড কেন দেখান আপনি? আপনার অ্যাটিটিউড দেখলে মনে হয় কি যে ওই যে বললাম যে আমাদের নিজেদের লজ্জা লাগে, মানে আমাদের ছেলেমেয়েরা আর কি শিখবে। আমরা মানে বলতে গেলে আমাদেরও মানে মানে আমাদের মাথা হেট হয়ে যায়, বলতে গেলেও আমাদের মাথা হেট হয়ে যায় আপনাদের জন্য কথা বলতে গেলে, বুঝছেন? আমরা জানি না যে আপনারা মানে কি দিচ্ছেন আমাদেরকে, আমাদের কি শিখাইতেছেন, আমাদের জাতিরে কি শিখাইতেছেন, মানে আপনারাই খুব ভালো জানেন ভাই। আমরা 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 আসলে জানি না কিছু, আমরা বুঝি না। এদিকটা আপনাদের প্রধানমন্ত্রী বলতেছে একটা, আপনারা করতেছেন আরেকটা। এদিকটা মনে করেন যে আপনার ওই যে প্রেসক্রিপশন আসতেছে আরেক দিক থেকে। হ্যাঁ, সব মিলাই জিলাইয়া আমরা মাঝখানে হয়ে গেছি আপনার লাল মরিচ। ওই শিল্পাটার মাঝখানে আমরা হয়ে গেছি মরিচ জনগণ। পিষবেন তো পিষবেনই, পিষতে থাকেন, পিষতে 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 ওই যে মনে করেন যে একসময় ঝাল, মানে আমাদের খাইলেও ঝাল লাগবে, মানে না খাইলেও ঝাল লাগবে, এরকম হচ্ছে একটা অবস্থা আর কি। পিষে খেলেও ঝাল লাগবে, এমনি খেলেও ঝাল লাগবে। তো শুধু শুধু আমাদের পিষেন না, হ্যাঁ আমাদের না পিষে বরং যেটা আমরা খুশি হব, যেটাতে আমরা উপকৃত হব, আমাদের রাজনীতি আমাদের জন্য না বলে আপনারা রাজনীতি করতে আসেন, বলেন না বড় বড় গলা করে আমাদের জন্য আপনারা রাজনীতি করেন, আপনাদের কোনো আশা নাই, আপনারা এত রিস্ক নিয়ে আসেন, এই করেন সেই করেন। আপনাদের রাজনীতি, আমি বলি যে আপনাদের রাজনীতি করতে বলছে কে, আসতে বলছে কে? আপনাদের রাজনীতি করতে দরকার নাই তো আপনাদের মতো লোকদের। আপনারা ওই যে রবিন ফারহান বলছে না যে রাজনীতি তো একটা বিজনেস, আপনি আসবেন 10 কোটি টাকা আপনি খরচ করবেন, আপনি 20 কোটি টাকা তুলে নেবেন না এখান থেকে? নেবেন তো। রবিন ফারহান তো এখন সত্যি সত্যি কথাগুলো বলতেছে সবকিছু, এতদিন বলে নাই। খালেদ মহিউদ্দিন ভাই জিজ্ঞেস করছিল এতদিন বলেন নাই কেন, তো উনি বলছিল যে আমি সবসময় আমার একটা ন্যায়ের জায়গাতে দাঁড়ায় থাকার জন্য ট্রাই করি। আমি দেখছি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মধ্যে এই একটা মোরাল আছে উইথ মি, যে যে দিবে আপনার জন্য কলিজা কেটে দিয়ে দিবে, আর যে দিবে না তারা আপনি কোনো দিন তার কাছ থেকে কোনো কিছু নিতে পারবেন না।